একদা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য এক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অতঃপর তিনি তার সাথে দুইজন খাদেমকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। সেই গ্রামটি ছিল একটি নদীর পাশে, যেখানে ছোট ছোট বসতি ছিল এবং সেই গ্রামের মানুষ খুবই গরিব ছিল। সেখানে হিন্দু মুসলমান সকলে একসাথে বসবাস করত। কাজের উদ্দেশ্যে নদী পার হওয়ার জন্য নদীতে নৌকা ছিল। সেই নৌকার মাঝি খুব লোভী ও খারাপ ছিল। সে নদী পারাপারের জন্য প্রচুর অর্থ দাবি করত। ধনীদের অর্থের কোনো সমস্যা নেই, তাই ধনীরা খুব সহজেই বেশি টাকা দিয়ে সেই নদী পার হয়ে যেত। কিন্তু গরিবদের কাছে অর্থ না থাকার কারণে তারা ওই নদী পার হয়ে যেতে পারত না, তারা নৌকায় উঠতে পারত না। যদি কোনো দরিদ্র লোক নদী পার হওয়ার জন্য ওই নৌকাটিতে উঠতো আর সে টাকা দিতে না পারতো, তখন নৌকার মাঝি সকলের সামনে ওই দরিদ্র লোকের সাথে খুবই খারাপ আচরণ করত এবং তাকে অপমান করত। ওই নৌকার মাঝি এতটাই খারাপ ছিল যে নদী পারাপারের জন্য দরিদ্র লোকদের কাছ থেকে সে সব কিছু কেড়ে নিত। নৌকার মাঝি অনেক বেশি টাকা দাবি করার কারণে অনেক দরিদ্র লোক ওই নৌকা দিয়ে নদী পার হতে পারতো না, যার কারণে তারা তাদের কর্মস্থলে পৌঁছাতে পারতো না। এতে করে তাদের অনেক সমস্যা হতো। তারা সকলে বেশ দুঃখ প্রকাশ করত। একদিন আব্দুল কাদের আল জিলানী রহমতুল্লাহি আলাই তার খাদেমদের নিয়ে ওই নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। মূলত তিনি ওই নদী পার হওয়ার উদ্দেশ্যেই সেখান দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন নদীর পাশে একটি দরিদ্র লোক হাতে একটি বাটি নিয়ে কান্না করছেন। তাকে দেখে খুবই হতাশ লাগছিল। তখন খাদেমরা সেই দরিদ্র ব্যক্তির কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? আমাদেরকে বলো, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তখন সেই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের মুরিদদের লক্ষ্য করে বলল, আমি তো আপনাদের আগে কখনো এই গ্রামে দেখিনি। আপনারা কি করে আমার সমস্যার সমাধানের চেষ্টা করবেন? আপনারা এখানে কেন এসেছেন? তখন খাদেমরা তাকে বলল, আমাকে তুমি না চিনো, কিন্তু ওই যে দেখো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, তাকে কি তুমি চেনো? দরিদ্র লোকটি বলল, না, আমি তাকেও চিনি না। তখন খাদেমরা তাকে বলল, তিনি হলেন বড় পীর আব্দুল কাদের আল জিলানী রহমতুল্লাহি আলাই, আল্লাহর একজন বড় ওলি। তিনি সবসময় মানুষের সাহায্য করার চেষ্টা করেন। তুমি তার পরিচিত না, কিন্তু তবুও দেখো সে তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। তুমি এক কাজ করো, আমাদের সাথে তার কাছে চলো, তিনি তোমার দুঃখ দূর করার চেষ্টা করবেন। অতঃপর সেই দরিদ্র লোকটি তাদের সাথে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর কাছে গেলেন। দরিদ্র লোকটি যখন গাউসে পাকের কাছে গেলেন, তখন গাউসে পাক তাকে বলতে শুরু করলো, তোমার কি হয়েছে? তুমি এত হতাশ কেন? আর একা একা বসে কান্না করছিলে কেন? তখন দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বলল, হুজুর, আমি আমার দুঃখের কথা আপনাকে আর কি বলবো। আসলে আমি খুবই দরিদ্র একজন লোক। নদী পার হয়ে নদীর ওপারে আমি সবসময় কাজ করি। যেখানে কাজ করে যা উপার্জন করি তা দিয়ে আমার সংসার চলে। কিন্তু নদীটি পার হওয়ার জন্য যে নৌকাটি আছে, সেই নৌকার মাঝি খারাপ একজন লোক। নদী পার হওয়ার জন্য সে অনেক অর্থ দাবি করে, আর সেই পরিমাণ অর্থ আমার কাছে নেই। আজ আমি নদী পার হওয়ার জন্য সেই নৌকাটিতে উঠেছি এবং আমার কাছে নদী পার হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ না থাকার কারণে সে সকলের সামনে আমাকে অপদস্থ করে এবং আমার কাছ থেকে যা কিছু ছিল তা কেড়ে নেয় এবং আমাকে নৌকা থেকে নামিয়ে দেয়। যদি তার মতো আমার একটি নৌকা থাকতো, তাহলে সেটা দিয়ে আমি গ্রামের সকল দরিদ্র লোকদের পাশে দাঁড়াতাম। তাদেরকে আমি বিনা পয়সায় নদী পার করে দিতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেই সামর্থ্য দেয়নি। আমি খুবই অসহায়। বড় পীর আব্দুল কাদের আল জিলানী রহমতুল্লাহি আলাই ওই দরিদ্র লোকটির কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন, তুমি কি সত্যি সত্যি চাও তোমার এমন একটি নৌকা থাকুক? গাউসে পাক আব্দুল কাদের আল জিলানী রহমতুল্লাহি আলাই বলতে শুরু করেন, আচ্ছা, তোমার যদি এরকম একটা নৌকা থাকে, তাহলে তুমিও তার মতো দুষ্ট আচরণ করবে না তো? তুমিও তার মতো দরিদ্র লোকদের কষ্ট দেবে না তো? দরিদ্র লোকটি তখন বলল, আমি তো নিজেই একজন দরিদ্র মানুষ। আমি কি অবস্থায় আছি সেটা আমি খুব ভালো করেই জানি। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ যে কোনো মুহূর্তে মানুষের খারাপ সময়কে ভালো সময়ে পরিণত করে দেন। তবে শুধু আল্লাহর উপরেই ভরসা রেখো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এখন নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়ব এবং তারপরে তোমার সাথে আবার কথা বলবো।
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নদীর পানি দিয়ে ওযু করলেন। অতঃপর ওযু শেষ করে তিনি নদী পার হয়ে নামাজ আদায় করলেন। ওই গরিব লোকটি গাউসে পাকের নামাজ পড়ার দৃশ্য দেখে তার মনে হলো সেও নামাজ আদায় করবে। আসলে আল্লাহ তাআলা তার মনে রহমত দান করেছিলেন, তাই সে ওযু করে গাউসে পাকের পিছনে বসে নামাজ আদায় করতে বসলেন। অতঃপর তারা দুইজনে নামাজ সম্পূর্ণ করলেন। নামাজ শেষ হওয়ার পরে সেই দরিদ্র লোকটির মনে প্রশান্তি অনুভব হলো। সে আব্দুল কাদের আল জিলানী রহমতুল্লাহ আলাইকে বলতে লাগলো, হুজুর, আজকে আমি আপনার পেছনে নামাজ আদায় করে দুনিয়ার সবচেয়ে বেশি শান্তি লাভ করেছি। গাউসে পাক তখন ওই দরিদ্র লোকটিকে বললেন, তুমি চিন্তা করো না, তুমি এক কাজ করো, ওই মাঝির কাছে এখনই যাও এবং তুমি তাকে গিয়ে বলো তার নৌকাটি তুমি কিনে নিতে চাও। দরিদ্র লোকটি বলল, আমার কাছে তো নৌকা কেনার মতো অর্থ নেই, আমি নৌকা কেনার টাকা কোথায় পাবো? তখন আব্দুল কাদের আল জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, সকল কিছুর ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দেবেন। একটু পরেই দেখা গেল একটি অচেনা লোক এসে আব্দুল কাদের আল জিলানী রহমতুল্লাহ আলাই এর কাছে হাজির হলো এবং তিনি তার সাথে করে 30,000 দিনার নিয়ে আসলো। গাউসে পাক কিছু না বলে অর্থগুলো নিয়ে নিল এবং অচেনা লোকটি সেখান থেকে চলে গেল এবং সে অর্থ দিয়ে দরিদ্র লোকটির হাতে দিয়ে বললেন, এই অর্থ তোমার সাথে নিয়ে যাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর কথা মতো দরিদ্র লোকটি 30,000 দিনার নিয়ে নদীর পাড়ে গিয়ে উপস্থিত হলেন এবং নৌকার মাঝিকে বলল, এই মাঝি, আমি তোমার নৌকাটি কিনে নিতে চাই। নৌকার মাঝি ওই দরিদ্র লোকটিকে বলল, তোমার কাছে আমার নৌকা কেনার মতো অর্থ আছে কি? তোমাকে তো একটু আগেই নৌকার ভাড়া দিতে পারো না বলে নৌকা থেকে নামিয়ে দিলাম। তখন দরিদ্র লোকটি নৌকার মাঝিকে বলল, তুমি কি জানো আমাকে তোমার নৌকাটি কিনতে কে পাঠিয়েছে? তিনি হলেন বড় পীর গাউসে পাক আব্দুল কাদের আল জিলানী রহমতুল্লাহি আলাইহি। সে যদি একবার হুকুম দেয় এই পানিকে, তাহলে এই পানি তোমাকে একেবারে শেষ করে দেবে। নৌকার মাঝি দরিদ্র লোকটির কোনো কথায় পাত্তা দিল না। অতঃপর দরিদ্র লোকটি সেখান থেকে চলে আসলো এবং গাউসে পাককে সব খুলে বলল। গাউসে পাক তখন পানিকে আদেশ দিল এবং সঙ্গে সঙ্গে নদীতে এমন এক ঢেউ উঠল যে সে ঢেউয়ে মাঝি নৌকা সহ পুরোপুরি ডুবে যাচ্ছিল। খুব কষ্ট করে মাঝি নদী থেকে তীরে উঠে আসলো। অতঃপর সে মাঝি গাউসে পাকের কাছে ছুটে আসলো এবং কেবলা পাকের কাছে ক্ষমা চাইল। তখন গাউসে পাক নৌকার মাঝিকে ক্ষমা করে দিয়ে বললেন, তুমি কত হলে নৌকাটি বিক্রি করবে? তখন মাঝি বলল, হুজুর, আমি 50,000 দিনারে নৌকাটি বিক্রি করব। বড় পীর তখন বললেন, বেশ, তোমাকে 50,000 দিনার দেওয়া হবে। অতঃপর গাউসে পাক দরিদ্র লোকটিকে 50,000 দিনার দিলেন। দরিদ্র লোকটি 50,000 দিনার নিয়ে নৌকার মাঝিকে দিল এবং বলল, এবারে তুমি আমার কাছে তোমার নৌকাটি বিক্রি করো। তখন নৌকার মাঝি বলল, আমার এই 50,000 দিনারও নৌকার কোনো প্রয়োজন নেই, কারণ আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমি আব্দুল কাদের আল জিলানী রহমতুল্লাহ আলাইহি এর মুরিদ হব। আমি তোমাকে বিনামূল্যে নৌকাটি ও 50,000 দিনার দিলাম। অতঃপর ওই গ্রামের যত বিধর্মী ছিল এই ঘটনা শোনার পরে সবাই হযরত আব্দুল কাদের আল জিলানী রহমতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। Oh